আজও যারা এসেছেন, আজকের এই শুভ রজনীতে শ্রেণী মতো জানাচ্ছি আমার শুভেচ্ছা, অভিনন্দন, আশীর্বাদ ও প্রাণ ভরা ভালোবাসা। পুরাণে উল্লেখ আছে, এটা কলি হচ্ছে শেষ যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বৎসর। ত্রেতার আয়ু ছিল 12,96,000 বৎসর। দাপরের আয়ু 8,64,000 বৎসর। কলির আয়ু মাত্র 4,32,000 বৎসর। এর মধ্যে লক্ষ না অলক্ষে 5,031 বৎসর কলির আয়ু চলছে। কলি একদিন ধ্বংস হয়ে যাবে, তার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। সিডর বহু লোক ক্ষয় হয়েছে, সুনামি, নার্গিস, আয়লা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, আমাদের দেশেও কুঠাভিত্তিক আন্দোলনে অনেক ফুটন্ত ফুলের মতো মুখগুলি ঝরে গেছে। এইভাবেই আস্তে আস্তে কলি ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি। জগতের সকলে ধ্বংস হবে, কিন্তু আমার ভক্তের ধ্বংস নাই। মা যেমনি সন্তানের মলমূত্র কেচে আবার বক্ষে ধারণ করেন, ভগবানও তার প্রিয় ভক্তের পাপ তাপ ধুয়ে মুছে বক্ষে ধারণ করেন। ফরিদপুরের জগৎবন্ধু সুন্দর বলেছেন, রক্ষা হরিনাম। আমাদের সবাইকে হরিনাম সংকীর্তন করতে হবে, তাহলে আমরা রক্ষা পাব। গত করল আলোচ্য বিষয় ছিল
পুতনা মুখ্যন লীলা। নন্দ বচ, প্রথম শ্লোকে সুখদেব গোস্বামীপাদ বললেন, নন্দ বচ সৌরিণ মৃষয়তি বিচিন্তয়ন হরিং জগাম শরণমুৎপাতকম সংকিত। নন্দ মহারাজ ভাবলেন বসুদেবের কথা মিথ্যা হতে পারে না। বিচিন্তয়ন, ব্যাকরণে যদি শব্দের পূর্বে বি থাকে তাহলে বিশেষ। আমরা স্কুলে সংস্কৃত পড়েছি, 72 সনে মাধ্যমিক পরীক্ষা দিলাম 9 সাবজেক্টে। সংস্কৃত কেন, ধর্মও ছিল না, 9 সাবজেক্ট। তারপরে সংস্কৃত নাই, শুধু একখানা বই আছে ধর্মগ্রন্থ, ধর্ম পরীক্ষা হয়। কোন জাতিকে ধ্বংস করতে হলে আগে তার সংস্কৃতি ধ্বংস করতে হবে। আমরা পরের কালচার, অন্য ধর্মের কালচার আমরা পালন করছি। আমাদের কালচার আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। কলা গাছে খুঁচা দিলে যে জল বের হয় সেটা পানীয় হয় না, পাথর থেকে যে জল বের হয় সেটা পানীয় হয়। সনাতন ধর্ম রিসার্চ করে দেখবেন আপনারা, তাহলে উপলব্ধি করতে পারবেন আমাদের আদি ধর্ম সনাতন ধর্ম এবং আদি ভাষা সংস্কৃত। সংস্কৃত উঠিয়ে দেওয়া হয়েছে কারণ যাতে আমাদের নেক্সট জেনারেশন আর ধর্ম শিখতে না পারে। কারণ সংস্কৃত জানা না থাকলে শ্লোকের অর্থ পাবে কোথা থেকে? এই জন্য সুকৌশলে সনাতন আজকাল যারা পাঠক বেরিয়েছে তারা সংস্কৃতের মুখ দেখে নাই, যার জন্য শুধু উল্টো পাল্টা কিছু গল্প গুজব দিয়ে উল্টা পাল্টা কথা বলে সমাজকে বিভ্রান্ত করে তারা চলে যায়। আজকাল যারা সংস্কৃত জানে না, আমরা যারা পাঠক সংস্কৃত জানি না, পা বাদ দিলে যা থাকে তাই। পা বাদ দিলে কি থাকে? থ। আমরা সে ঠকের মধ্যে পড়েছি।
উল্টাপাল্টা কথা বলে বাহবা নেওয়া এক কথা, আর শাস্ত্রীয় শ্লোকের মূল ব্যাখ্যা আর এক কথা। আজকের যে শ্লোকটা উচ্চারণ করব, পুতনা মোক্ষণ লীলার সুখদেব গোস্বামী পাদ বলছেন, কংসেন প্রহিত ঘোড়া পুতনা বালঘাতিনী শিচুং চারা নির্গন্তি পুরগ্রাম ব্রজ দেশু। কংসেন প্রহিত ঘোড়া পুতনা বালঘাতিনী। বালঘাতিনী পুতনা, কংস তো ছেদ করেছে পুতনাকে শিশু হত্যার জন্য। 10 দিনের মধ্যে যে সমস্ত শিশু জন্মিয়েছে, 10 দিনের মধ্যে যে সমস্ত শিশু জন্মাবে তাদেরকে বধ করতে হবে। পুতনা ছিল মায়াবিনী, এত বড় শিশু হত্যার নায়ক পৃথিবীতে আর আসে নাই। বর্তমানে ইসরায়েল গাজায় নারী আর শিশু হত্যা করছে। আজকে সারা বিশ্ব, জাতিসংঘ তারা ইসরায়েলকে প্রতিহত করতে পারছে না। শিশু হত্যার নায়ক কংস, শুধু শিশু, আর পৃথিবীতে আর একজন জন্মায় নাই যে শিশুদের হত্যা করবে। পুতনার খুশি চলছে, স্তনের মধ্যে বিষ মেখে পুরো গ্রাম ব্রজৌদিশু নগরে, গ্রামে, ব্রজে সে শিশু হত্যা করতে করতে চলছে। রাজা পরীক্ষিত শুনে চমকে উঠলেন। ভগবান তো একা আসেননি, তার পার্শ্বদের নিয়ে এসেছেন। তাহলে কি ভগবানের পার্শ্বদের মেরে মেরে চলছে? সুখদেব গোস্বামী পাদ বললেন, মা ভই, ভয় নাই। ভগবানের প্রিয় ভক্তদের পুতনা চোখেও দেখে নাই। কংসের চরেদের সন্তান, তাদেরকেই মেরে মেরে চলছে। প্রবাদ বাক্য আছে, পরের জন্য কুয়ো কাটলে সে কুয়োয় নিজেরই পড়তে হয়। তদ্রূপ
কংসের যারা বন্ধু বান্ধব চর, তাদের সন্তানদের মারতে মারতে চলছে। ব্রজেও প্রবেশ করেছে। টার্গেট নন্দালয়। নন্দালয়ে যে শিশু 6 দিনের শিশু জন্মিয়েছে তাকে বধ করতে হবে। যাকে অসিতে কর্তন করা যায় না, যাকে অনলে দগ্ধ করা যায় না, যাকে অনিলে সিক্ত করা যায় না, সেই পরমাত্মা পুরুষকে মারবে পুতুনা। শ্রী গীতায় ভগবান বললেন, ভক্ত মে হৃদয় পার্থ, ভক্তই আমার হৃদয়। চৈতন্য চরিতামৃতে বললেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। পাশাপাশি ইসলাম ধর্মেও বলছেন, কুলবিন মমিনিন আরশে আল্লাহ, কোরআনে বলছে। শুধু হিন্দু ধর্মে নয়, ইসলাম ধর্মেও কোরআনে বলছে, কুলবিন মমিনিন আরশে আল্লাহ। লা শরীক আল্লাহ, আল্লাহুন, আল্লাহ খালিকুন, যার শরীক নাই, তিনি এক অদ্বিতীয়। বেদ বললেন, একমেব দ্বিতীয়ম, আমি এক, আমি অদ্বিতীয়। আবার বেদ বললেন, একমেব বহুস্বামী, আমি এক আছি, বহু হতে পারি। নাই এখানে প্রদীপ শিখা, ছোট্ট একটা প্রদীপ শিখা, তার থেকে 100 প্রদীপ জ্বালানো যাবে না? 1000, 1 লক্ষ, 1 কোটি, কোটি কোটি জ্বালানো যাবে? তাতে কি ওই ছোট প্রদীপের অস্তিত্বটা কমবে? আবার সমস্ত প্রদীপ যদি নিভিয়ে দেওয়া হয়, তাহলে কি ওই প্রদীপের অস্তিত্বটা বাড়বে? এই বাড়বে? অ্যাজ ইট ইজ। তিনি এক ছিলেন, একমেব বহুস্বামী, তিনি বহু হতে পারেন। এক ছিলেন, আজকে 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, 800 কোটি মানুষ। তাছাড়াও জীব জন্তু বৃক্ষ আদি তরুলতা এগুলি তো আছেই, সব ধ্বংস হয়ে গেলেও তিনি একই থাকবেন। কোরআনেও বলছেন, আঠারো হাজার মুবলুকাত খুদার নূরের সৃষ্টি। 18,000
মুপলুকাত, সব জগতের সব নিয়ে ক্ষুধার নূরে সৃষ্টি, তার আলোতেই সৃষ্টি হয়েছে। আবার তিনি কিন্তু বলে গেলেন কোরআনে, লা শরীক আল্লাহ। এই যে একটা প্রদীপ থেকে কোটি কোটি প্রদীপ জ্বালানো হলো, সমস্ত প্রদীপ যদি নিভে যায়, ওই প্রদীপটার অস্তিত্ব ঠিকই থাকবে। আমি একটা কথা বলে যাব, সনাতন ধর্ম আদি ধর্ম, এই ধর্মের থেকে অন্যান্য ধর্মের লোকদের ধ্বংস করার জন্য সায়েন্স কিছু উঠিয়ে দিয়েছে, করতে হয়েছে। একটা টিউবওয়েলের কাছে যেয়ে যদি জিজ্ঞেস করা হয় এই টিউবওয়েল কোন কোম্পানি, ইউনিসেফ। একটা পুকুরের পাড়ে যদি যে ভালো হয়, এই পুকুরের খননকর্তাকে কার নামে উৎসর্গ হয়েছে? রাজনারায়ণ ভুজঙ্গু নারায়ণ রায়, তার মাতৃদেবীর উদ্দেশ্যে এই পুকুর খনন করা হলো। পুকুর যদি সমুদ্রকে জিজ্ঞেস করা হয় সমুদ্র খনন করেছে কে, কি উত্তর আসবে? সমুদ্রকে খনন করেছে? সৃষ্টি থেকেই এসেছে, এর প্রবর্তক নাই। টিউবওয়েলের প্রবর্তক আছে, পুকুরের প্রবর্তক আছে, কিন্তু সমুদ্রের প্রবর্তক নাই। একটা হ্যারিকেন জিজ্ঞাসা যদি করা হয় তোমার প্রবর্তক কে, আজকাল তো হ্যারিকেন চোখে দেখা যায় না, নাই, গ্রামে গঞ্জে দু একটা থাকতে পারে। আমরা দেখেছি বাইজিৎ কোম্পানির হ্যারিকেন, চিটাগাংয়ের। মহানামব্রত ব্রহ্মচারীর শিষ্য, মহানামব্রত ব্রহ্মচারী বাইজিৎ কোম্পানির মালিকের বাড়ি গিয়েছেন। মালিক অর্ডার দিয়ে রসগোল্লা এনেছেন। গুরুদেব আপনাকে এই মিষ্টি খেতে হবে। বলছে আমার ডায়াবেটিস, পেসমেকার বুকে, আমি মিষ্টি খাবো না। গুসাই তোমার খেতেই হবে, আমি অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। মহানামব্রত ব্রহ্মচারী বললেন একটা মিষ্টি খেতে পারি, তুই আমাকে 1 লক্ষ টাকা দিবি। শিষ্য বলছে তুমি ব্রহ্মচারী, তোমার এত লোভ, একটা মিষ্টির জন্য আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে? মহানামব্রত ব্রহ্মচারী বললেন আমার বহু আশ্রম, সেই আশ্রম পরিচালনায় বহু লোক খাটাতে হয়, সেই জন্য টাকার আমারও প্রয়োজন। তাহলে বাইজিৎ কোম্পানির হ্যারিকেনের প্রবর্তক পাওয়া গেল। চন্দ্র সূর্য আলো দেয়, তাদেরকে যদি জিজ্ঞেস করি তোমাদের প্রবর্তককে,
উত্তর আছে? সৃষ্টিকর্তার মাধ্যমে চন্দ্র সূর্য এসেছে, পাওয়ার। বিজ্ঞানীরা ভগবান মানে না, কিন্তু পাওয়ার মানে। একটা পাওয়ার আছে, যেই পাওয়ারের দ্বারা বিশ্ব চলে। ইংরাজিতে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন পাওয়ার ইন পারফেকশন, পূর্ণ পুরুষোত্তম। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই হলো পাওয়ার, তার দ্বারাই সব চলছে। সেই জন্য সনাতন ধর্মের কোনো প্রবর্তক নাই। অন্যান্য ধর্ম অবলম্বীদের তাদের ধর্মান্তরিত করা হয়। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আমার বন্ধু লোক। আমরা একসঙ্গেই ছাত্রলীগ করেছি 65 সনে। আমাদের বাড়ি আসতো অরঙ্গবাদে। আর একজন আসতো পশ্চিম বাংলার প্রথম যিনি মুখ্যমন্ত্রী, জানা আছে কারো? প্রফুল্ল ঘোষ। আমার দুহার থানায় মালিকান্দা তার বাড়ি। তার ডাকে মহাত্মা গান্ধীজি মালিকান্দা এসেছিলেন। সেখানে গান্ধী ঘাট আছে, গান্ধী আশ্রম আছে। এই মাহবুব সেটাকে সংস্কার করতেছে এখন। মাহবুব আমাকে একটা ধর্মসভায় প্রশ্ন করছে, গুরুদেব আপনি তো অনেক শাস্ত্রজ্ঞ, আমি শাস্ত্র দিয়ে শুনতে চাই না, বুঝাতে চাই না, বুঝতে চাই না, আপনি আমাকে ছোট্ট একটা কথার উত্তর দিবেন, আমি আগে না আপনি আগে? ওই মালিকান্দার পাশেই সুতারপাড়া একটা অনুষ্ঠানে বলা হয়েছিল, এই প্রশ্নটা করা হয়েছিল। তখন আমি উত্তর দিলাম, আমি আগে আপনি পরে। বলে কেমন? যে আমি পৃথিবীতে যেভাবে এসেছি আমি সেইভাবেই আছি, আর আপনি পৃথিবীতে যেভাবে এসেছেন সেভাবে নাই, কারণ আপনাকে ধর্মান্তরিত করা হয়েছে। একটা অংশ কেটে আপনাকে ধর্মান্তরিত করা হয়েছে। উনি হেসে দিয়ে বললেন, যোগ্য উত্তরটা পেলাম। মনে রাখবেন, আমরা পৃথিবীতে যেভাবে এসেছি সেইভাবে আছি, সেইভাবে থাকব, ছিলাম, আছি, থাকব। এর নাম সনাতন। পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, ভগবান যদি মানুষ সৃষ্টির জন্য একটা বীজ রাখেন, তাহলে সেটা হবে সনাতন ধর্মের লোক। সেই সনাতন ধর্মের লোককে আবার সৃষ্টি হবে।
সেই ভগবান পরমাত্মা পুরুষকে 6 দিনের শিশু তাকে মারবার জন্য পুতুনা রাক্ষসী গিয়েছে। অ্যাটম তৈরি হয় কি দিয়ে? অণু পরমাণু দিয়ে। বালুকণা দেখা যায়, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র ছাড়া অণু পরমাণু দেখা যায় না, খালি চোখে দেখা যায়। সেই অণু পরমাণু দ্বারা তৈরি হয় অ্যাটম বোম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা হয়েছিল, এখনো সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। কত ছোট, আবার কত বড়। ভগবানও 6 দিনের শিশু, কত ছোট, আবার তিনি কত বড়, আমরা এই লীলায় পাব। নজরুল ইসলাম বলেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে। তিনি যখন শিশু তখনই বিরাট, যখনই পুত্র তখনই তিনি পিতা। কবির ভাষায় বলতে হয়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। ওই যে শিশুটা বসে আছে, উত্তমের ছেলে, ওরে যদি বলা হয় তুই একটা সন্তান তৈরি করে দে তো, পারবে? মা বাবার প্রতিপালনের দ্বারা বাল্য যাবে, পৌগণ্ড যাবে, কৈশোর যাবে, যৌবন আসবে, প্রকৃতির সঙ্গে মিলনের দ্বারা সে শিশুর পিতা হবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। কিন্তু যাকে মারবার জন্য পুতুনা এসেছে, যখনই শিশু তখনই সে শিশুর পিতা। মহারাজের বাড়ির কাছে এসেছে, রাজবাড়ির কাছে এসেছে, আলাইত কেশ, স্খলিত বসনা, চিরল দাঁত, গর্থে চক্ষু, নাসিকা বিবর, পর্বতের গুহার মুখের মতো, স্তন দুটো পর্বতের মতো, সারা শরীরে বড় বড় লোম। পুতুনা চিন্তা করছে, আমি আমার এই বেশ নিয়ে কি করে রাজপুরীতে ঢুকব? কারণ রাজবাড়ির গেটে তো দারোয়ান আছে, আমাকে দেখেই পিটিয়ে সরিয়ে দিবে। যেহেতু আমি মায়াবিনী, সেহেতু আমি মায়ার দ্বারা রূপ পাল্টাই। বেশ পাল্টালো,
অপরূপা সুন্দরী এক রমণী, বাম হাতে জলপদ্ম কমল। তাহলে দেশে গেলে বেশের প্রয়োজন আছে। আজকাল প্রায় স্কুলে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম না থাকলে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না। তেমনি ভগবানের কাছে যেতে হলে ইউনিফর্মের প্রয়োজন। বেশ ধারণ করতে হবে। অনেকে বলে যে হিন্দুর ছেলেরা আজকাল দীক্ষা নিতে আসে ধুতি পরতে পারে না। আমি স্কুল কলেজে এই ধুতি পাঞ্জাবি পরেই গিয়েছি। এখনো বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাই ধুতি পাঞ্জাবি পরে, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই এই ধুতি পাঞ্জাবি পরে। কই আমাকে তো কেউ কিছু বলল না। সাধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতায় বললেন। স্বধর্মে মৃত্যু ভালো, পরধর্ম ভয়াবহ। সুন্দর বেশ ধারণ করেছে পুতনা, তাহলে বেশের প্রয়োজন আছে কি? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, পায়ে যদি ছোট্ট একটা কাটা বিধে বড় একটা কাটা দিয়ে সেই ছোট কাটাটাকে তুলতে হয়, মানে সুচ দিয়ে। ছোট কাটাটা তুলে ফেললে আর বড় কাটার প্রয়োজন হয় না। আমাদের সংকীর্ণ মন, ছোট্ট মন, এই যে তিলক মালা, এগুলোও কিন্তু বড় কাটা। অনেকে প্রসাদ ভুজি হয়ে নিরামিষ খেয়ে অনেকের আত্ম অহংকারও হয়, আমি প্রসাদ ভুজি হয়েছি। আমার মতো আমার এলাকার কয়জন আছে প্রসাদ ভুজি? আমি প্রসাদ ভুজি। গর্ব, অহংকার, অহংকার পতনের মূল। এই অহংকার ভালো না। সেই জন্য এই যে বেশ, এটা একটা বড় কাটা। সংকীর্ণ মন থেকে ছোট কাটাটা উঠে গেলে আর বড় কাটার প্রয়োজন হয় না। হরিদ্বারে কুম্ভের মেলায় দেখলাম নাগা সন্ন্যাসীদের। একজন সন্ন্যাসীর জট মাটি দিয়ে শাস্ত্রিয়ে চলে যাচ্ছে, পুরা মিলিটারি গার্ড। একজন মিলিটারিকে জিজ্ঞেস করলাম, ওই যে বড় জটল সন্ন্যাসী, ওনার বয়স কত হবে? বলে ওনার বয়স 200 বছরের মতো।
তার আর বেশ ধারণ করতে হয় না, ল্যাংটা শিশু হয়ে গেছে। ভজন সাধন করতে করতে মানুষ যদি একবার শিশুর মতো মন হয়ে যায়, তার আর বেশের প্রয়োজন হয় না। বৃক্ষরোপণ অভিযান বাংলাদেশে, বৃক্ষরোপণ অভিযান চলছে। রাস্তার পারে বৃক্ষ লাগিয়ে বাঁশের বেড়া দেয়, লোহার পাতের বেড়া দেয়, ইট সিমেন্ট দিয়ে বেড়া দেয়। কারণ গাছটা ছোট, ছাগলের বাচ্চায় গাছটার মাথা যদি মুড়িয়ে দেয় আর সে বড় হতে পারবে না। এই জন্য বেড়া দিতে হবে। এই বেশটা হলো বেড়া। সেই গাছটা যদি বটবৃক্ষ হয়, সেটা যদি রুহুমুহতে পরিণত হয়, লায়ন সার্কাসের হাতিও শিকল দিয়ে বেঁধে দিলে সেই গাছকে আর নষ্ট করতে পারবে। সেই জন্য বেড়ার প্রয়োজন। আর একটা উদাহরণ দিব। আজকাল আমাদের দেশের অনেক মেয়েদের স্বামী বিদেশে থাকে, যদিও ফোনের যুগ। একজন স্ত্রী খুব স্বামী ভক্ত, রাতে চোখের জলে বক্ষ ভাসিয়ে চিঠি লিখছে। চিঠিখানা খামে ভরে ছেলেকে বলছে, এই খামখানা ডাক বাক্সে ফেলে দিয়া। ছেলেটি ডাক বাক্সে ফেলে দিয়ে এসেছে। তখন মনে পড়েছে, আমি তো চোখের জলে চিঠি লিখলাম, খামের মধ্যে চিঠি ভরলাম, ডাক বাক্সেও চলে গেল, কিন্তু ঠিকানা তো লিখি নেই। এই চিঠি যাবে বন্ধুর দেশে, স্বামীর দেশে যাবে, ঠিকানা নেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার নাম কি, আমাকে বলতে হবে শ্রী নন্দদুলাল গোস্বামী। শুধু দুলাল যদি বলি তাহলে সম্পূর্ণ পরিচয় আসে না। তদ্রূপ গুরু প্রদত্ত নাম সম্পূর্ণ নাম, আর এমনি যে নাম বলি এটা অসংক্ষিপ্ত নাম। গুরু প্রদত্ত নাম দেহরূপ খামে রাখতে হবে, ঠিকানাটা হলো তিলকমালা, এটা ধারণ করতে হবে। কিন্তু নাম ঠিকানা কিছুই নাই, যত চোখের জলে চিঠি লেখা হোক সেটা গন্তব্যস্থানে পৌঁছবে না। আর একজন মহিলা পরকীয়া রসে মত্ত, স্বামীর কাছে চিঠি দিতে হবে, তাই সে সাধারণ একটু লেখে খামে না ভরে ভাইকে বলছে ঠিকানা লিখেছে।
ঠিকানা লিখে ডাক বাক্সে ফেলে দিয়েছে। এখন পিয়ন সকালবেলা ডাক বাক্স খুলে দেখে একটা ঠিকানা নাই, ডাস্টবিনে ফেলে দিল, ওখানে শেষ। পিয়নের তার ভিতর দেখার অধিকার নেই, সে বাইরের ঠিকানাটা দেখলো, সিল দিয়ে পাঠিয়ে দিল। আস্তে 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 স্বামীর দেশে পৌঁছল। স্বামী লেখাটা দেখে বুঝতে পারলাম আমার স্ত্রীর হাতের লেখা। ভিতর খুলে দেখলো যে কাগজটা লিখেছিল কাগজটা ভরা হয় নাই। ঠিকানা আছে বিদায় স্বামীর দেশে পৌঁছল। আমাদেরও জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ, তার ঠিকানাটা যদি আমাদের দেহের মধ্যে থাকে, স্বামীর চিঠিটা দেখে মনের কষ্টে ধুলায় ফেলে দিল। স্বামীর দেশের ধুলায় তো চিঠি গড়াগড়ি পারল, তবু তো সার্থক। স্বামীর দেশের ধুলায় তার চিঠি গড়াচ্ছে। তেমনি আমাদেরও যদি ভগবানের গুরু কৃপায় দেওয়া নাম এবং ঠিকানা থাকে, ভিতরে কিছু থাকার না থাক, জগৎ স্বামীর দেশে যেয়ে পৌঁছবে। আর কি করবে? ব্রজে যে গড়াগড়ি দিয়ে ব্রজে যে গড়াগড়ি দিয়ে ব্রজের ধুলি গায়ে মাখো, ব্রজের ধুলি গায়ে মাখিয়ে একবার হা কৃষ্ণ বলে ডাকো, হারে মন কৃষ্ণ বলে ডাকো। ঠিকানা ছিল বিধায় আমাদের এই দেহটা ব্রজের ধুলা গায়ে মাখতে পারব। সেই জন্য দেশের প্রয়োজন। পুতনারা খুশি, বেশ ধারণ করেছে, দারোয়ানরা বাধা দিল না। এত সুন্দর অপরূপা নারী, বাম হাতে কমল, দুলনায় শিশু, 6 দিনের শিশু দুলনায়। রোহিণী যশোদা দুলনার পাশে বসা। পুতনারা খুশি, অপরূপা সুন্দরী রমণী যশোদা এবং রোহিণী আলোচনা করছে। হয়তো বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী নারায়ণকে হারা হয়ে বৃন্দাবনে খুঁজতে এসেছে। পুতনারা খুশি,
শিশুটাকে কুলে নিয়েছে। যশোদা রোহিণী বাধা দিলেন না, কুলে। ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে চোখ বুজেছেন, পুতুনার মুখ দেখলেন না। এমন সময় তোমরা আসো যে সময় ভাবটা জন্মাবে, সেই সময় এসে আসরকে নষ্ট করো। কীর্তনের দলের হারিন্দায় আর বাঁশি, পিয়ানো, রাগিনীতে শোকের উদয় হয়, পুত্র শোক, মাতৃশোক, ভাতৃশোক উদয় হয়। কিন্তু সাধারণ ভাগবতীয় কৃষ্ণ কথা বলে মানুষের আবেগ আনা বড় কঠিন। শ্রীকৃষ্ণ চোখ বুঝবেন, পুতুনাকে দেখবেন না। ভাগবত টিকাকার শ্রীধর স্বামীপাদ বললেন, পুতুনাকে যদি শ্রীকৃষ্ণ দেখেন তাহলে উদ্ধার হবে না, মায়া জন্মাবে, মেরে ফেলতে পারবে। এই জন্য চোখ বুঝেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ভাগবত টিকাকার তিনি লিখলেন, ভগবান ভাবলেন আমার অমঙ্গল দূরের কথা, যারা আমার ভক্তের অমঙ্গল চিন্তাও করে আমি তাদের মুখ দেখি না। যার মুখে নাই কৃষ্ণ কথা তার কাছে তুমি যেও না, যার মুখে নাই কৃষ্ণ কথা তার কাছে তুমি যেও না, সদা বিতপ্ত কুবিষয়ে লিপ্ত, তার মুখপানে তুমি চেও না। সদা বিতপ্ত কুবিষয়ে লিপ্ত, তার মুখপানে তুমি চেও না, যার মুখে নাই কৃষ্ণ কথা, যে মুখ দর্শনে স্ফুরে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যে দর্শনে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাহারি পদে সতে দিও মন প্রাণ, তাহার সেবায় বঞ্চিত হইও না।
তাহারি পদে সপে দিও মন প্রাণ, তার সেবায় বঞ্চিত হইও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, সদা সাধুর সনে মুখে করো একবার হরিনাম। নামে হবে রুচি বৈষ্ণব সেবন, সদা সাধুর সনে মুখে কর হরির নাম। নামে হবে রুচি বৈষ্ণবের সেবন, নয়নের জল দিয়ে করিও আহতি, তৃণাদপির ভাবটি ভুলো না। নয়নের জল দিয়ে করিও আহতি, তৃণাদপির ভাবটি ভুলো না। যার মুখে নাই কৃষ্ণ কথা, নগেন্দ্র নারায়ণ বলে খ্যাপা তোরে বলি, কুসঙ্গ ধরিয়ে পূর্ব ধর্ম খালি। নগেন্দ্র নারায়ণ বলে খেপা তোরে বলি, কুসঙ্গ ধরিয়ে পূর্ব ধর্ম খালি। ববে এসে কেবল বলে কয়ে গেলি, শ্রী গুরুর চরণ একদিন ভজলি না। ভবে এসে কেবল বলে কয়ে গেলি, শ্রী গুরুর চরণ একদিন ভজলি না। যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তোমরা যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, সদা বিতত্ত্ব বিষয়ে লিপ্ত, তার মুখ পানে তুমি চেয়েও না। যার মুখে নাই কৃষ্ণ কথা। ময়ূর পুচ্ছুটি দেখা মাত্র কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তদ্রূপ কৃষ্ণ ভক্ত দর্শন মাত্র আমার ওই কৃষ্ণের কথা মনে পড়ে যায়। যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাহার মুখেতে সদা শুনিবে কৃষ্ণ নাম, তাহাকেও জানিবে তুমি বৈষ্ণব প্রধান। কৃষ্ণ চোখ বুজে আছেন, পুতুনা
তন দিচ্ছেন। প্রাণই 6 দিনের শিশু, শুধু স্তন না, প্রাণই, প্রাণও টানছেন। মৃত্যু যন্ত্রণা পুতনা সহ্য করতে না পেরে রুদ্ধ কাঁদছে আর বলছে, ক্ষিপত্তি, ক্ষিপত্তি, ক্ষিপত্তি। কাঁদছে আর বলছে, ছাড়, ছাড়, ছাড়। আমরা কৃষ্ণকে অনুরোধ করি, যথেষ্ট হয়েছে। ও যখন ছাড়তে বলছে, তুমি ছেড়ে দাও। ভগবান বললেন, আমি যাকে ধরি তাকে আমি ছাড়ি না। পুতনা চিন্তা করছে, যার মাটি তার লাঠি। আমি তো এখানে ওকে মারতে পারবো না, আমি ওকে উড়িয়ে নিয়ে যাই, মথুরায় নিয়ে ওকে মারব। দুইটা বড় বড় পাখা গজালো, মায়াবিনী। তখনও কিন্তু কি ফেভিকল আছে বাবা, ইন্ডিয়ায় অ্যাড দেয় ফেভিকল আঠা, হাতির পায়ে ফেভিকল আঠা, হাতি সরতে পারে না। ফেভিকল আঠা, এও কি ফেভিকল আঠা লাগছে যে আর সারে না। পুতুনার পাখা গজিয়েছে, শিশুকে বুকে নিয়ে উড়ে যাচ্ছে। নন্দালয়ের 2-1টি গাছও উপড়িয়ে পড়ছে। কিছু দূর গোচারণ ভূমিতে যেয়ে পুতুনা রাক্ষসী, তার স্বরূপ উদ্ঘাটন হয়েছে, সেই আগের রূপ, চিত হয়ে শুয়ে পড়েছে। তখনও শিশু বুকে। রোহিণী দেবী, যশোদা দেবী চিৎকার পাচ্ছেন, আমার খোকাকে নিয়ে গেল, কে কোথায় আছো, রক্ষা করো, রক্ষা করো। দৌড়িয়ে গিয়ে দেখছে গোচারণ ভূমিতে চিত হয়ে শুয়ে আছে বিরাট দেহ, তার বুকে ছোট্ট শিশু কৃষ্ণ। মা যশোদা রোহিণী দেবী যেই স্পর্শ করেছে, ফেভিকলটা ছুটে গেল। ভগবান বলেছেন, আমি ভক্তের হাতের প্রেমের জুড়ি, যেদিকে ঘুরায় সেদিকেই ঘুরি। এটা তো বাৎসল্য প্রেম, বাৎসল্য রস। কৃষ্ণ পুতুনার বুকের থেকে রোহিণী যশোদার কাছে চলে আসবে। কি খেলা! আমরা সেই কৃষ্ণকে নিয়ে কত রকম আলোচনা করি। আমরা কৃষ্ণ যে মহাশক্তির আধার, এটা আমরা বুঝি না।
আমি কিন্তু আর শ্লোকে গেলাম না, কারণ গতকাল একটা শ্লোক, আজকে একটা শ্লোক। এদিকে নন্দবচ সৌরিণ মৃষয়তি বিচিন্তয়ন হরিং জগমৎসরণমুৎপাতগম সংকিত। উৎপাতের আশঙ্কায় ভীত হয়ে নন্দ মহারাজ হরির চরণ স্মরণ করে তিনি আসছেন রাত্রি। আস্তে আস্তে দেখলেন রাজবাড়ির কাছাকাছি বহু লোক জমে আছে। কি হলো? তাহলে কি সত্যই বসুদেবের কথা সত্যে প্রমাণিত হলো? এগিয়ে যে জিজ্ঞেস করছে এখানে কি হয়েছে। প্রজারা বলছে, রাজামশাই, নারায়ণের বরে কৃষ্ণ রক্ষা পেয়েছে। কৃষ্ণ তো না, আপনার শিশু রক্ষা পেয়েছে। এখানে নারায়ণকে বড় করছে, কারণ তখন ঘরে ঘরে নারায়ণ পূজিত হতো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্যে কারণ। ঈশ্বর নিরাকার সত্তা, ঈশ্বর ঈশ্বর সর্বঘটে বিরাজিত, সকল ঘটে আছেন যিনি। কোনো ঘটে নাই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। ঈশ্বর তিনি পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম। সৎ চিৎ আনন্দ, সম্বিত সন্দিনী লাদিনী, সৃষ্টি স্থিতি প্রলয়, 3 in 1। তিনটাই যার মধ্যে আছে। সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ। অনাদি পুরুষকে নারায়ণ। শুনো ছেলেরা, কৃষ্ণ পুতনার স্তন মুখে দিয়েছিলেন, মাতৃত্বের দাবি দিয়ে মা যশোদা রোহিণী দেবীর যে জায়গায় থাকবেন সে জায়গায় পাঠিয়ে দিলেন। যারা মাকে ভাত দেয় না, মা বাবাকে শ্রদ্ধা করে না, দুর্বল ফাউন্ডেশনে যেমনি উপরে ভিত করা যায় না, তদ্রূপ স্থূলে যদি ভুল হয় সাধক সিদ্ধিতে তারা যেতে পারে না। সেই জন্য পিতা মাতার প্রতি সকলেই শ্রদ্ধা রাখবে। পাঁচটা দিন যদি আলোচনা করতে পারতাম তাহলে এই পুতনা মুখ্যন লীলাটা কথা বলতে পারতাম। পরে তো আমি সংক্ষিপ্ত শ্লোক আর বললাম না, সংক্ষিপ্ত বললাম। আমার 70তম, 71 চলল এখন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সুখে দুঃখের কথা বলবো প্রাণ জুড়াবে হায়। তাই সেই পুরানো দিনগুলি কোথায় চলে গেল? আজ দীক্ষা দেওয়ার সময় দুইজনকে বললাম, দেখো দেখি এই মন্দিরে ওই ছবিটা কর। অনেকক্ষণ চেয়ে আমার মুখের দিকে তাকালেন। আমার মুখের দিকে তাকিয়ে বলছে, বোধহয় আপনারই হবে। আমাকে কি করে বুঝলে? বলে, আপনি তখন তো অনেক সুন্দর ছিলেন, এখন বয়স হয়ে গেছে তো তাই আর সেই চেহারা নাই। আমি বললাম, হ্যাঁ, ধন জন যৌবন কারণই আপন।
স্বর্গীয় পিতা কালাচাঁদ দাসের আত্মার শান্তি কামনায় আজকের পাঠদাতা তৎপুত্র শ্রী জয়দেব দাস। আমার সেই ছন্দটা মনে পড়ছে না, একটা ছন্দ বলতে চাইছিলাম, মনে পড়ছে না। সবার শেষে বসন্ত আর ফিরিবে না। আর বসন্ত ফিরবে না। এইভাবেই চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমাদের আর কি নাম জানি, মারা গেল ঠাকমা রাজীবে কালকে রাত্রে বলল, আমার ঠাকমা শুধু জল খায়, আর কিছু খেতে পারে না। আজকে 12টা সাড়ে 12টার দিকে সে পরলোক গমন করেছে। তার আত্মার শান্তি কামনা করি। দিব্যান লোকাশক গচ্ছত। আগামীকাল মহোৎসব। যারা এই বৃষ্টি বিঘ্নিত রজনীতে রাষ্ট্রীয় বিপাকে সব উপেক্ষা করে আপনারা চলে এসেছেন, আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, কৃষ্ণ ভক্তির স্তুতি, তাদের আমি কৃষ্ণ ভক্তি কামনা করি। এই বলেই শ্রীমদ্ ভাগবতের এখানে বিশ্রাম রাখছি। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি বল। স্মৃতির মুকুলগুলি, স্মৃতির মুকুলগুলি কেন লাগে এত চেনা? এ সুন্দর ভুবনে বুঝি বসন্ত আর ফিরিবে না। অনেকক্ষণ পরে মনে পড়লো, বয়স হয়ে গেছে তো সবসময় সব কথা মনে থাকে না। ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি।